গিয়ে দেখি বাবার বা হাতে গুলি ঢুইকে আপনার এই গলার দিক দিয়ে বেরোইছে। আমি কেমনে থাকবো, আমি কেমনে থাকবো? তাদের কাছে জিজ্ঞেস করতে গেলে এটা কি আমরা কি মারছি? আমরা তো মারি নাই, মরে যাইতেই পারে। আমার কষ্ট শেষ নেই। উনি এই 19 তারিখ গুলি খাওয়ার আগেও আপনার এই 18 তারিখ এই চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে রাবার বুলেট লাগছে, দুইটা নাকে, এখানে একটা আর এখানে একটা লাগছে। তো উনি আইসা তখনও বাসায় বলে নাই যদি আমরা তারে যাইতে না দেই। তো উনি কাজের কথা বলে বের হইছে পরের দিন শুক্রবার। এই তারপরের দিন এই ঘটনা। তো আমার মারে একজন বলতে চাইসা যে পারভেজের আম্মু তোমার জামাই গুলি খাইছে। তো মা বলতেছে যে আগের দিন সম্ভবত ওই রাবার বুলেট খাইছে, তো ভালো হয়েছে, গেছে কেন, এগুলো মা বলতেছে। মা তখনও বিশ্বাস করতে পারে না যে অরিজিনাল বুলেট লাগছে, বিজিবিরা করছে। আপনার ওই টিভি সেন্টারের মুখ থেকে তার এদিকে গুলিটা এসে লাগছে। করে ভাবি করতেছে গুলি খাইছে, গুলি খাইছে। তো আমি বিশ্বাসই করি না গুলি খাইছে, আমি এনে বয়ে রয়েছি। আবার আয়া কইতাছে গুলি খাইছে, তখন আমি বুঝছি। তো আমরা দুই ভাই আমাদের গলির মুখে বসা ছিলাম। তখন উনি বলতেছে যে রাস্তায় যে যাও না, রাস্তা অনেক গ্যাঞ্জাম হইতেছে। তো এই বইলা সে তারে দেখলাম যে সে চার দোকানে চা খাইতেছে। এর ভিতরে এক বড় ভাই যাইতেছে মেন রাস্তার দিকে। ওই ওনার আবার বললাম যে আমার বাবারে যদি ওদিকে দেখে থাকেন তাহলে বললেন যে বাসে চলে আসতে। তো তার কিছুক্ষণ পরেই তার ফোন থেকে আমার মোবাইলে একটা কল আসে। তো ফোনটা রিসিভ করার সাথে সাথে উনি বলতেছে যে হাসান ভাই আপনার বাবা গুলি খাইছে। গিয়ে দেখি বাবার বা হাতে গুলি ঢুইকে আপনার এই গলার দিক দিয়ে বেরোইছে। তো আমরা ওইখান থেকে সাথে সাথে ঢাকা মেডিকেল নিয়ে যাই। ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পরে তার আইসিইউতে রাখি, প্রায় 8 দিন 9 দিনের মতো আপনার আইসিইউতে রাখি। রাত্রে যাওয়ার পরে আইসিইউতে যখন আমি ঢুকি, তখন ওখানে কাকা প্রথম অবস্থায় মানে মোটামুটি ভালোই ছিল। বাট প্রথম দিন, দ্বিতীয় দিন ডাক্তারের সাথে যখন কথা বলি, মানে ওখানে চিকিৎসার আসলে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। যেগুলি খা রোগী তাদের যে চিকিৎসার যে আইটেমটা এরকম কোনোটাই ভালো ছিল না। তাদের সাথে কথা বলতে গেলে ঝাড়ি মারতো, গুলি খা রোগী কেন কি ছিল, মানে এই অনেক কথাই আর কি ডাক্তারে বলতো। 9 দিনের মাথায় তিনি আর কি মারা যান। আমার পাখি তো আমার আমার দেখতে নেয় না, আমি চিল্লামু কানু। আমার পাখিরে আমি হসপিটালে দেখতে গেছি, আমার পাখিরে আমি ডাকতেছি, আমার পাখি তো আমার একবারও দেখলো না, একবারও তাকাইলো না আমার দিকে। এই যে আমার পাখি বন্ধ করছে চোখ, আমার পাখি চোখ খুললো, আমারও দেখলো না। তখন আমি দেখে আসছি সবকিছুই ভালো, আর আমি শরীর মোছায় আসছি, এর ভিতরে 2 মিনিটের ভিতরে তো একটা মানুষ কখনোই মরে যেতে পারে না। কারণ আপনি প্রেশার আছে, সবকিছু হাই, সবকিছুই ঠিক আছে, তার নড়াচড়া, শরীর চোখটা খোলা, এর ভিতরে 2 মিনিটের ভিতরে সে কীভাবে মারা যায়? মানে আমি নামছি, লিফটে নামতে যতটুকু সময়, এর ভিতরে ফোন আসছে যে সে আর নেই। পরে উপরে যায় দেখি যে হ্যাঁ সত্যি, মানে সে ডেট, সে আর নেই। আমার স্বামীর মুখের মধ্যে কি লাগা রাখছে কথাই কইতে না, আমি আমার পাখি পাখি কয়ে ডাকি। এমদা গা হয়ে গেছে, আনছে আনে মুখের মধ্যে কি জানি লাগা রাখছে, আনছে এমদা গাও হয়ে গেছে, কি অবস্থা। আমার মন চাইছে আমি আমার পাখি জড়াই ধরি। এর ভিতরে 2 মিনিটের ভিতরে কিভাবে মানে সেই মানুষটা নাই হয়ে যায়? তাদের কাছে জিজ্ঞেস করতে গেলে এটা কি আমরা কি মারছি? আমরা তো মারি নাই, মরে যাইতেই পারে। টাচ মোবাইলের খুব শখ ছিল, আজকে টাচ মোবাইল ফালাই পেয়ে গেছে রে। আজকে তো টাচ মোবাইল চালায় না, মেয়েরে খালি কইতে আমার একটা টাচ মোবাইল দিছে, একটা টাচ মোবাইল দিছে। বৃহস্পতিবার রাইতে আমার লোকে যায় কথা, নিজেতেই কইতাছে, কয় আমি যদি মহিলা সরে যাই আমার আজিমপুর মারি দিস। আমি তো বুঝতেও পারি না যে এটি কিল্লিগা কয়, আমি নিজেও জানি না যে কিল্লিগাড়ি কইতাছে।
ওদিনকে ভাতও খাইলো না, আমি ভাত বেড়া দিলাম না, অন্য ঘরে যাই বউ রয়েছে। শুক্রবারে গুলি খাইবো, নিজের ফোলাকে কয়া যায় তোরা এখানে ব, আমি আইতাছি। যাই গুলি খাইছে, জুম্মার দিন ছিল, সুন্দর একটা দিনে আমার ভাইকে ঘুরে গেছে। যাওয়ানোর সময় টাচ মোবাইলটা ফোলার বউ রাতে বুঝাই দিয়ে গেছে, কয় কে আপনার মোবাইল আপনি নিয়ে যান। কয় না আমি রাস্তায় যাইতেছি, যদি কিছু হয়ে যায় মোবাইলটা রাখ। মোবাইলটা সেটা নিয়ে গেছে, আজ মোবাইলটা এর কাছে। এর খুব শখ ছিল একটা টাচ মোবাইলের, এই টাচ মোবাইল আজকে নিয়ে গেছে। আল্লাহ জানে, আল্লাহ আমার স্বামী এত ভালো ছিল, সারা গুলির মানুষে কয় এত ভালো, মরছে হাজার হাজার মানুষ। বাড়িওয়ালারা কয় কয়েকটা বাড়িওয়ালা মরলে এত মানুষ হয় না, খিল্লিক এত মানুষ হয়েছে, ওই ভালো। রাইতের নিশিরে আমার স্বামীরা ডাক দিছে, দুই জায়গায় মানুষ মরছে, আমার স্বামী উনি দৌড়াইছে। রাইতের নিশ্চিন্তে কইছে একজনে বিপদে পড়ছে, আমার স্বামী উনি গেছে গা। আমার স্বামী এত ভালো ছিল, এত মানুষের উপকার করে, আর খিল্লিক এইভাবে মৃত্যু হইলো। আল্লাহ, আমাদের উপার্জন করার মতো একজন লোক আমার বাবাই আমাদের সংসার চালাইতো। আমি পরিবারের ছোট ছেলে, আমারও একটা সংসার আছে, আমার বড় ভাইয়ের সংসার আছে, বোনও বিয়ে করে তার শ্বশুর বাড়ি। তো আমার মার চলতে ফিরতে কষ্ট হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে। আমার বাবা এতদিন হসপিটালে ছিল, আমাদের সম্পূর্ণ খরচ আমাদের নিজস্ব অর্থায়ন হয়েছে, ধার করছি, দেনা করছি, ফ্রেন্ড সার্কেল থেকে নিছি। তো এগুলো তো আমাদের এখন পর্যন্ত মিটানো হচ্ছে না। আমাদের ফ্যামিলিটা কিভাবে চলে ওইটারই কেউ কোনো খোঁজ খবর নিচ্ছে না। এটা তো রাষ্ট্রের দায়িত্ব। আমার বাবা শহীদ হয়েছেন, এখন আমি আমার স্বামী থাকতে তরুণী ছিলাম, এখন আমি বাসায় কাজ করি, কাজ করে খাই, কষ্ট সংসারে। তারপর আমার ছেলের বড় বাসায় ঢুকছে, কাজে ঢুকছে, আমিও কাজ করে রাতের 4টা বাজে কাজে যাই, সারাদিন কাজ করে। আর আমার স্বামী থাকতে তো আমি কোনো কাজ করি না। আমি সরকারের কাছে আমার একটা আবেদন, আমি কি করে চলবো, কেমনে চলবো, আমার একটা চলার রাস্তা করে দেখ সরকারে। যে শহীদ পরিবারদের ওই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে অনুদানের জন্য চেক প্রদান করা হয়েছিল, তো ওই চেক আমরাও পাইছি। তো আমার মার নামে কিছু ইস্যু দাঁড়াইছে, আরো কিছু কিছু ডকুমেন্ট চাইছে, তো প্রত্যেকটা ডকুমেন্টই আমরা পর্যায়ক্রমে দিয়ে আসছি। তো আমাদের মানে প্রবলেমটা এখনো সলভ হচ্ছে না। আমরা এখনো কোনো অর্থ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পাইনি। সরকারের কাছে আমার এটা আবেদন, আমার শাশুড়ি জানি দেখে, আমাদের পরিবারটা অনেক কষ্ট করে চলতেছি আমরা। আমার তাদের কাছে একটাই আবেদন, আমার শ্বশুরের হত্যার বিচার চাই, আর কিছুই না। আল্লাহ শেখ হাসিনার বিচার চাই না, আর কিছু না। আমার স্বামী শেখ হাসিনা আন্দোলন করছে দেখে এত মানুষ মরছে, শুধু আমার স্বামীর একটা বিচার চাই না, জাগো জাগো মানুষ মরছে, ভাই মরছে, মা মরছে, আবার পিছাচ্ছি বাচ্চাটিরে গুলি করছে, সবের বিচার চাই। এই বিচার যেন সরকার করে, যে নতুন সরকার আইছে এর কাছে আমার একটা আবেদন, হ্যাঁ যেন সবার বিচার করে, তাকে যেন শাস্তি দেয়। আমি তো সব সময় কই আল্লাহ তাকে তুমি শাস্তি দিও। এটা রাষ্ট্রের দায়িত্ব। আর যারা এই ঘটনা ঘটাইছে আমরা চাই তাদের দ্রুত শাস্তি হোক, বিচারের আওতায় আনা হোক, এটাই আমাদের দাবি। আর এখনো পর্যন্ত কোনো বিচার হচ্ছে না, মানে এটা বলার মতো না। মানে এতগুলো প্রাণ গেল, মানুষ মারা গেল, আহত হইলো, এখনো কোনো বিচার হইলো না। আমার ছেলে পিলেরা বিয়ে করছে, শাদি করছে, তার সংসার আছে, তাকে সংসার নিয়ে তারা থাকে, আমি কার নিয়ে থাকবো, আমি কেমনে থাকবো? আমার তো কেউ রইলো না।